নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আমরা এখন পশ্চিমবঙ্গ পুলিশের সব রকম পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ইতিহাসের 2 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আজকের প্রথম প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? বিষ্ণুগুপ্ত, অশ্বঘোষ, অগ্রসেন, বিরূপাক্ষ। সঠিক উত্তর অপশন বি, অশ্বঘোষ। তাহলে কুষাণ সম্রাট কনিষ্ক অশ্বঘোষের কাছে বৌদ্ধ দীক্ষা বা বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1787, 1766, 1757, 1780। সঠিক উত্তর অপশন সি, 1757। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল। সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের যুদ্ধ বিজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? মহেশ্বর প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি, হরিসেন প্রশস্তি। সঠিক উত্তর অপশন ডি, হরিসেন, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী জানা যায়, আর এটি লিখেছেন হরিসেন। হরিসেনের রচনা এলাহাবাদ প্রশস্তি। পরের প্রশ্ন, কোন গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর অপশন বি, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত। আর সিভিল সার্ভিসের জনক বলা হয় কর্নওয়ালিসকে। উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করেন। পাঁচ নম্বর প্রশ্ন, স্যার টমাস লো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান। সঠিক উত্তর অপশন বি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজসভায় স্যার টমাস লো আসেন। পরের প্রশ্ন, ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা কে? সতীশচন্দ্র সামন্ত, বিপিন চন্দ্র পাল, ঋষি অরবিন্দ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর অপশন বি, বিপিন চন্দ্র পাল। ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা বিপিন চন্দ্র পাল। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1890, 1882, 1892, 1885। সঠিক উত্তর অপশন ডি, 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। অ্যালান অক্টাভিয়ান হিউম বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। বোম্বাইয়ের গোকুলদাস সংস্কৃত কলেজ। এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংস দিবস রূপে পালন করা হয়?
মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর অপশান এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংস দিবস হিসাবে পালন করা হয়। মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল 1869 সালে 2 অক্টোবর। এই 2 অক্টোবর দিনটি হচ্ছে আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল? কাবুল, পাটলিপুত্র, পুরুষপুর, তক্ষশিলা। সঠিক উত্তর অপশান সি পুরুষপুর। কনিষ্কের প্রধান রাজধানী ছিল পুরুষপুর। পরের প্রশ্ন, দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সম্বলিত গ্রন্থ রাজতরঙ্গিনীর রচয়িতা কে? প্রবরগুপ্ত, ললিতাপীর, কলহন, কাশ্যপ। সঠিক উত্তর অপশান সি কলহন। রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন। পরের প্রশ্ন, তানসেন কার রাজসভায় ছিলেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর। সঠিক উত্তর অপশান ডি আকবর। তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তানসেন ছিলেন একজন সঙ্গীতজ্ঞ আকবরের রাজসভায়। পরের প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোন শহরে অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর, কাবুল। সঠিক উত্তর অপশান বি দিল্লি। দিল্লিতে হুমায়ুনের সমাধি অবস্থিত। আগ্রায় হচ্ছে আগ্রার তাজমহলে শাহজাহানের সমাধি। লাহোরে জাহাঙ্গীরের সমাধি। আর কাবুলে বাবরের সমাধি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? চান্না, রাহুল, শুদ্ধোধন, রোহিত। সঠিক উত্তর অপশান বি রাহুল। গৌতম বুদ্ধের পুত্রর নাম রাহুল। পরের প্রশ্ন, কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? ইবন বতুতা, ফা হিয়েন, কলম্বাস, হিউয়েন সাং। সঠিক উত্তর ফা হিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে আসেন। ইবন বতুতা আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়। মরক্কো থেকে আসেন। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় আসেন। পরের প্রশ্ন, দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন? নূরজাহান, ইব্রাহিম লোধি, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তর অপশান ডি শাহজাহান। দিল্লির বিখ্যাত জামা মসজিদ শাহজাহান নির্মাণ করেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড মাউন্টব্যাটেন, ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। আর ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন,
ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্থাপিত প্রথম ব্যাংকটির নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান, ইম্পেরিয়াল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর অপশান এ, ব্যাংক অফ হিন্দুস্তান ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংক। এটি 1770 সালে স্থাপিত হয়। ইম্পেরিয়াল ব্যাংক 1921 সালে স্থাপিত হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে স্থাপিত হয়। 1935 সালে 1 এপ্রিল। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে স্থাপিত হয় 1 জুলাই। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন? আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান, জাহাঙ্গীর। সঠিক উত্তর অপশান বি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, কোন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয়? প্রতিহার, সেন, চালুক্য, পাল। সঠিক উত্তর অপশান বি, সেন সাম্রাজ্যকে বা সেন বংশকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয়। পরের প্রশ্ন, 1943 সালে কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? বার্লিন, রেঙ্গুন, ব্যাংকক, সিঙ্গাপুর। সঠিক উত্তর অপশান ডি, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন 1943 সালে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? বিশাখ দত্ত, শূদ্রক, কলহন, কালিদাস। সঠিক উত্তর অপশান এ, বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা বিশাখ দত্ত। শূদ্রক রচিত নাটকটি হচ্ছে মৃচ্ছকটিক। কলহনের রাজতরঙ্গিনী। কালিদাসের অনেকগুলি নাটকই আছে, যেমন অভিজ্ঞানম শকুন্তলা, রঘুবংশম, মেঘদূত, এছাড়াও আরও আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।